সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্রের ব্যবহার শুরু করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এটা মূলত একটি ছোট ড্রোন যা ফাইবার অপটিক কেবল দিয়ে নিয়ন্ত্রিত। এর কারণে এই ড্রোনগুলো ইলেকট্রনিক শনাক্তকরণ যন্ত্র এড়াতে সক্ষম। তবে ছোট হলেও এগুলো মারাত্মক ক্ষতিকর। এ ধরনের ড্রোন এরই মধ্যে ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। সাধারণ ড্রোনগুলো অনেক সময় ইলেকট্রনিক জ্যামিং এর মাধ্যমে নিষ্ক্রিয় করা যায়, ফলে সেগুলো ভেঙে পড়ে বা ফিরে যায়। কিন্তু এই ফাইবার অপটিক ড্রোনগুলো সরাসরি একটি পাতলা তারের মাধ্যমে অপারেটরের সঙ্গে যুক্ত থাকে, যার প্রস্থ প্রায় ডেন্টাল ফ্লোপসের মতো। ফলে এগুলোকে ইলেকট্রনিকভাবে জ্যাম করা সম্ভব নয়। একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যমকে বলেছেন, হিজবুল্লাহর সাথে সাম্প্রতিক লড়াইয়ের সময় ফাইবার অপটিক ড্রোনগুলো তুলনামূলকভাবে নতুন হুমকি হিসেবে দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, হিজবুল্লাহ সম্ভবত সম্প্রতি এই ড্রোনগুলোর দিকে ঝুঁকেছে কারণ ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অপেক্ষাকৃত বড় আকারের শক্তিশালী রকেট, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য ড্রোনের বিরুদ্ধে সফল হয়েছে। তিনি বলেন, ইসরায়েল মনে করে যে ড্রোনগুলো স্থায়ীভাবে তৈরি এবং উৎপাদন করা সহজ। এর জন্য সাধারণ বাজারে সহজলভ্য একটি ড্রোন, অল্প পরিমাণ বিস্ফোরক এবং স্বচ্ছ তার ছাড়া আর বিশেষ কিছুর প্রয়োজন হয় না। এই কর্মকর্তা ড্রোনগুলোকে লেবাননের ভেতরে থাকা ইসরায়েলি সেনাদের জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছেন। তবে তিনি এও বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী বিষয়টা প্রযুক্তিগতভাবে সমাধানের জন্য কাজ করছে। তিনি জানান, এরই মধ্যে ইসরায়েলি সেনাদের সুরক্ষার জন্য স্থলভাগে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে, যেমন সামরিক যানবাহনে লোহার জাল এবং খাঁচা যুক্ত করা হচ্ছে। তবে যেখানে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনগুলো ঠেকানো যাচ্ছে না, সেখানে লোহার জাল বা খাঁচা কতটুকু কাজে আসবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা কমান্ডের সাবেক প্রধান রান কোচাপ বলেছেন, ফাইবার অপটিক ড্রোনগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষার প্রচেষ্টায় ইসরায়েল ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, এগুলো খুব নিচ দিয়ে এবং খুব দ্রুত ওড়ে। এগুলো খুবই ছোট, তাই শনাক্ত করা খুব কঠিন এবং শনাক্ত করার পরও এদের গতিপথ অনুসরণ করা সত্যি খুব দুরূহ। কোচাপ বলেছেন, রকেট ও ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে সুরক্ষা উন্নত করতে ইসরায়েল বছরের পর বছর ধরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছে, কিন্তু ড্রোনকে শীর্ষ অগ্রাধিকার হিসেবে দেখা হয়নি। তিনি আরো বলেন, ইউক্রেন যুদ্ধে ফাইবার অপটিক ড্রোনের অগ্রগতি ইসরায়েলের অনুসরণ করা উচিত ছিল এবং এ ধারণা নেওয়া উচিত ছিল যে রাশিয়ার মতো ইরানের অন্যান্য মিত্ররাও এগুলো ব্যবহার করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।